চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 25। মেঘলা মাঠের কোণে বসে কাঁদছে, তার চোখে জল, মুখে শূন্যতা। সে মনে মনে ভাবছে, আমি আর বুঝতে পারছি না কে সত্যি কে মিথ্যে। ঠিক সেই সময় ঋষি মেঘলার পাশে আসে, মেঘলার পাশে বসে। মেঘলাকে ঋষি বলে, তুমি কেঁদো না, আমি তো আগেই বলেছিলাম অরিত্য কেমন ছেলে, ও তোমাকে ডিজার্ভ করে না। মেঘলা চুপ, কোনো কথা বলে না, কারণ সে তো নিজেই জানে না যে সে কী করবে, কি হবে, কার মনে কি আছে। ঋষি মেঘলার পাশে বসে আছে, এটা অরিত্য দূর থেকে দেখতে পায়। সেটা দেখেই তার চোখে পুরো রাগ উগড়ে আসে। সে দৌড়ে আসে, এসে ঋষিকে বলে, তুমি আবার ওর পাশে এসছো? ঋষি এবার উঠে দাঁড়ায়। সে অরিত্যকে বলে, হ্যাঁ, কারণ তুমি ওকে বারবার ভাঙছো, আমি ওকে ভাঙতে দেবো না। অরিত্য রাগের ঋষিকে ধাক্কা দেয়, দুজনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। অরিত্য ও ঋষি, এ ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে। মেঘলা চমকে ওঠে, সে বলে, থামো, তোমরা দুজনেই আমাকে ভাঙছো। কিন্তু অরিত্য রাগ আর থামাতে পারে না, সে ঋষিকে আবার ধাক্কা দেয়, দিয়ে বলে, তুমি ওর পাশে দাঁড়ানোর যোগ্য নয়। ঋষিও উল্টে অরিত্যকে বলে, তুমি ওকে ডিজার্ভ করো না, তুমি ওকে শুধু কষ্ট দাও, তুমি শুধু রিয়াকেই ভালোবাসো আর রিয়ার সঙ্গেই থাকো। অরিত্য বলে, তুমি ভুলভাল বলো না, রিয়া আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। মেঘলা চুপ করে দাঁড়িয়ে থাকে, মুখের দ্বিধা। শেষমেশ সে বলেই ফেলে যে, অরিত্য তুমি চলে যাও, আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। অরিত্য স্তব্ধ হয়ে যায়, তার চোখে ব্যথা। মেঘলার এই কথায় সে কি বলবে কি করবে না বুঝতে পেরে ধীরে ধীরে চলে যায়। ওদিকে ঋষি মেঘলার পাশে দাঁড়ায়, সে বলে, আমি আছি মেঘলা, তুমি একা নও। মেঘলা কোনো কথার উত্তর দেয় না। সে তো জানেই না সে কি করলো, সে কি ঠিক করছে না ঠিক করছে না। অরিত্য যেতে যেতে দূরে যেতে যেতে মনে মনে ভাবে, আমি প্রমাণ দেবই যে আমি নির্দোষ। ওদিকে ঋষি মেঘলার পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবে যে আমি আর ওকে হারাতে দেব না। আর মেঘলা সে মনে মনে বসে ভাবে, আমি কি সত্যিই ভুল করেছি, না এবার আমি ঠিক করছি। আজকের পর্ব এখানেই শেষ। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প জানাতে একদম ভুলো না। বং এক্সপ্লোরারের পাশে থেকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আমাদের খুব ভালো লাগবে। আর চলো আজকের মতো টাটা।